হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বেমৌসুমি ফলমূলগুলা রাখা দেখিয়া প্রশ্ন করলা, ও মরিয়ম তোমার খেয়ে দিছে যেহেতু তাই জিম্মাদার। ওই সময় মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়ার উত্তর দিলা মরিয়মে, এই ফলমূলগুলো আল্লাহর পক্ষ থেকে আমি পাইছি, আমারে দেওয়া হয়, প্রতিদিন আমারে দেওয়া হয় বিনা হিসাবে, বেকর হিসাবে আমার কাছে প্রতিদিন সেই ফলমূলগুলো হাজির হয়। সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর তখন চিন্তা জাগলো, রে নিশ্চয় মরিয়ম একজন বালা মানুষ, বালা মানুষ, যেহেতু বালা মানুষের সামনে আল্লাহর পক্ষ থেকে রিজেক্টগুলো আসতে আছে। ওই সময় জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলা, আয় আল্লাহ তাআলা, আমি তো জাকারিয়ার কোনো আমার সন্তানাদি নাই, আমার বয়স হয়ে গেছে গিয়া টোটাল 120 বছর। 120 বছর এক রেওয়ায়ত আছে 120 বছর বয়স্ক এই বৃদ্ধ নানি, বয়স্ক নানি জাকারিয়া। জাকারিয়া ওই সময় আল্লাহর কাছে দোয়া করলাম, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ তাআলা, আমি নিজে অবাক, মরিয়মর সামনে বেমৌসুমি ফলমূলগুলো আপনি দিতে পারছো আল্লাহ, যেটা মৌসুমে নাই ফল। চাইলে তো 120 বছর বয়স্ক জাকারিয়ারে আপনি চাইলে গোয়াওলাদও দিতে পারো। এই দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আল্লাহ জাকারিয়া নবীরও একজন আওলাদ দিলাইলা। সুবহানাল্লাহ। বালা মানুষের দ্বারা, বালা মানুষের দ্বারা তাকিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দুয়ারে আল্লাহ গছিলাইছে। এর লাগে আমরা বালা মানুষ জানিয়া বালা মানুষের দ্বার আমরা লইতাম, বালা জাগা মসজিদও আমরা যাইতাম, বালা মহফিলও আমরা যাইতাম। খার খাতিরে, কোন মানুষের খাতিরে? বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করি লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা বালা বালা সুরতে বালা মানুষের দ্বার আমরা লোয়ার আমরা জীবনে চেষ্টা করতাম। বাজার গেছ যুব সমাজ, আপনার জীবনে লক্ষ্য করণ, খেয়াল করণ, রাস্তাঘাটে মোবাইল চালানির থাকি বিরত থাকেন। এক গুরু ভাই এনতে রাস্তাত মোবাইল চালাইন, এটা খুব নিন্দনীয় কাজ। রাস্তার মধ্যে মোবাইল চালানি, ঘরে যান, ঘরের মধ্যে গিয়ে আপনি মোবাইলটা চালাইন। বাজারও গেছেন গিয়া ভালো মানুষের সঙ্গে আপনি চলাফেরা করুন, দামি মানুষের লগে চলুন, আপনার পরিচিতিও বাড়িব। আপনি বালা মানুষের সঙ্গে চললে আপনি বালা হয়ে যাইতে পারবা। কোনো ছেলে দেখুন জানি দুষ্টামি করে বাড়িতে পড়ে না, স্কুলও যায়, বাগবাগি করে, ইলা আছে নানি। মাদ্রাসাতো দিছন, শয়তানে বেড়া লাগাই দিছে। মাদ্রাসার ছাত্রর লাগে শয়তান বেশি তাও, এখান মনে কিচ্ছু আনবা না, কইবা মাদ্রাসার ছাত্র অমুকর হুয়া পড়ে, এগুলো বড় শয়তান, ওলা কইতে পারো। মাদ্রাসার ছাত্রর লাগি ভোর শয়তান বেশি তাকে, এটার লাগি তো মাদ্রাসার ছাত্র বেড়াচারা করেন মাঝে মাঝে, সব নাই, মাঝে মাঝে। কি তার লাগে জানি শয়তানে বেশি চাইব মাদ্রাসার ছাত্র যদি ফিরাইতে পারে, পড়াটা নষ্ট করতে পারে, বড় পুরস্কার পাইব। কারণ পড়িয়া যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মসজিদের খেদমত করব, মাদ্রাসায় পড়াইব, বালা মানুষের উপদেশ দিব, ভালো রাস্তায় মানুষদের ডাকিব, এর লাগি চাইব। অগুরে কিলা পড়াটা ভঙ্গ করা যায়, লাইফ নষ্ট করা যায়। আর 2 নম্বর, স্বামী স্ত্রী উভয়, 2 জন স্বামী স্ত্রীর ঘরের মধ্যে যদি ঝগড়া লাগাইয়া, ফসাদ লাগাইয়া, 2 জনের মধ্যে মতানক্য ধরাইয়া 2 জনের যদি ঘরটার নষ্ট করিলায়, স্বামী ঘর স্ত্রীরে যদি তালাক দিলা, স্ত্রী বিদায় হয়ে গেলা, তখন শয়তানে বড় আরাম পাই ঘরের মধ্যে একটা বেড়া লাগাই দিল। আর 3 নম্বরে আতাকছে গিয়া এবাদতকারী বালা মানুষ যারা নমাজ পড়েন, বালা এবাদত করনেওয়ালা চাইব কিলা এবাদত থাকি সরাইতে লাগে। ও 3 গুরুর কাছে বেশিরভাগ শয়তান যায়। তা কোনো বাচ্চা আসন পড়াশোনা করেন না, আপনি কইলা ও বিদেশ দিলাইতাম, খানো দিলা বোর্ডিংও ঢুকাইয়া দূরই, আপনার ডিস্ট্রিক্ট ছাড়িয়া কিবা তো জেলা ছাড়িয়া দেওয়ার পরে দেখুন জানি যে বাচ্চা আগে যেটা করছি, 2 বছর বোর্ডিং রয়েছে, 3 বছর বোর্ডিং করে পড়িয়া আইসি, আওয়ার পরে দেখবাই বাচ্চা এগুর চলা মাত কথা বহুত কিছু পরিবর্তন হয়ে গেছে। ওই না না কোন যায়, ওই যায় চাইয়া দেখুন জানি। কারণ বালা জাগাত গিয়া ফসি গেছে, বালা মানুষের ডাল লই লিছে, বালা সুহবত পড়ি গেছে গিয়া, এর লাগি বাচ্চাটার তার চরিত্র ব্যবহারটা অটোমেটিক বালা হয়ে যায়। এর লাগে আমরা ছেলেরা পড়াইতে গিয়া বাইরা বার করে দেওয়ার চেষ্টা করতাম। দেশের টেকা বানাইতে ছেলেদের বিদেশ বাড়ি আমরা চালান দিতাম। চালান হইতে ডরাইবা না যুবক ভাই, বুঝাইছি বিদেশ যাইতাই কিতা কইতাম। আর কত কইতাম আগে দিয়া, ফাললে আপনি ওয়াজর মাঝে দিয়ে আস্তে আস্তে আগবা খোয়া।
এর লাগে বিদেশ যাইতা ঠিক আছে যাই, বিদেশ যাইতা ঠিক আছে যাক্কা বাইয়াই, বিদেশ গেলে টেকা দেশ আয় গ্রাম টেকা ইয়া ঢুকে এর লাগে বিদেশ যাওয়ার আপনি চেষ্টা করেন। দরকার আছে আমরার এর লাগে খালি দেশ বইলে দেশ খালি থাকলে আমরা দেশ আমরা গ্রাম এলাকা উন্নত হয় না। ছেলেরা পড়িছেন না কিন্তু ছেলেরারে বাইরা বাইর করিয়া দেখা দেশ ঠেকাইব গ্রাম ঠেকাইব। আর ছেলেরা যদি পড়াইবার যদি খেয়াল থাকে বাইরা সরাইয়া দিল বোর্ডিঙ্গ কিবা তো লজিঙ্গ দেখবা আপনার ছেলে পড়াইয়া বাড়িতে আনি লইবা, মায়া করিয়া বাড়িতে রাখিয়া ছেলেরারে পড়ানি যায় না। এর লাগি ছেলেরারে খালি মায়া করলে মেয়েরারে খালি মায়া করলে হইতো না। বিশেষ করিয়া ছেলেরা, মেয়েরারে তো বাড়ির তারা ফোড়ই, মেয়েরা ফোড়ই বেশিরভাগ, ইটারে বেশ কোয়া লাগে না কম বেশ ফোড়ই, ইটা 105টা ভাইবা বেড়াচেরা করেন, 95 মেয়েরা ফোড়েন তারারে ফোড়া খোয়া লাগে না। 95 জন শত বা 90 জন শত মেয়েরা নমাজ পড়েন, মেয়েরারে নমাজের ওয়াজ বেশ করা লাগে না। ও কয়দিন আগে একজনে ফোন করি কর হুজুর আউয়াবিন নমাজের নিয়ত কোথা হইয়া দেখা, কিন্তু আমার একদিন বড় কোনো বাইয়ে হইলা না বলে হুজুর আউয়াবিনকে হইয়া দেখা। জি না ফোন করে কবে হুজুর কুয়াবে আইল যাচ্ছি সাপ দুইটে কিতাব দেখছি ও প্রায় সময় হুজুর আত্মি দেখছি, হুজুর মাছ দেখছি, খেয়রের লগে লগে খইয়ার আর খেয়র কইয়া দেব আগে দিয়ে অত হইব পয়সা করে খাইবা, ইগু শুনলে খুব খুশ বুঝাইছে। ছোট মাছ দেখছ পয়সা আইবর আগে দিয়ে পয়সার লাইন ধরবো আগে ভালো। আত্মি দেখলা ইতারও তাবির আছে, মহিষ দেখার তাবির আছে, সাইয়া হইলা খেয়রের হইলায় বলে তোমার কোনো মুসিবত আইয়া পড়তে পারে বড় ধরনের, তুমি নকল 2 রাকাত নমাজ পড়িও আর আল্লাহর রাস্তে মসজিদে তোরা সদকা করে দিও বুঝেছেন। যে ইচ্ছা শেষ আর আর মাত নাই বলে কিলা নমাজ পড়িতা ই মাত নাই বুচ্চর উড়ে পড়ি গেছে আইয়া নমাজ এর লাগে 80 বার মাত প্রায় ফোন করিয়া নমাজ জিকারি নাই বলে কিতা নমাজ পড়িতা কিতা নমাজ প্রায় জায়গাত হইয়া দেই হাজত নমাজের কথা নবল এবাদত হাজত নমাজের কথা হইয়া দেই প্রায় জায়গাত হয়ে ইটা না। এর লাগি মা বই নগলরে ই নমাজের ব্যাপারে নসিহত করা লাগে না। মহিলা হলে 190 জনে নমাজ পড়ে আমার ধারণা দেখছেন না, নফল নমাজ নফল দিনও না নূর রিজা পড়াইতে সময় দেখছি প্রত্যেক মাসও আপনার 3 দিন রোজা রাখা মুস্তাহাব 13-14 ঘন্টা। 2 দিন আমি ক্লাসে পড়াইতে সময় দেখলাম, যার কারণে মা বই নগলে রাখুন না নি, মা বই নগলে রোজা রাখুন প্রত্যেক মাসও পড়াইতে। শাওয়াল সান্দওয়ালা প্রথম দিকে রোজা রাখা, এর বাদে আরও বিভিন্ন নফল রোজা রাখরা, শুক্রবারেও রাখরা, সোমবারেও রাখরা, এটা সুন্নত এবং মুস্তাহাব। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা নফল রোজা উজাই দাঁড়িয়ে দিই না, আমরা ফরজগুন লিয়ে টানাটানি বলা না, ফরজ লইয়া টানাটানি। আচ্ছা যাই হোক ফরজগুনুবালা রাখতাম আর নফল রোজা পারি না, নফল ইবাদতও থাকতাম কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত। যার জন্য বিশেষ করিয়া দেওয়ান ছেলেরারে যদি ভালো বানাইতে চান, ভালো সুহবত রাখতে চান, ছেলেরারে জীবনে যদি সুন্দর করিয়া গড়িয়া তুলতে চান, বাইরা সালান দেখা বাইরা ফাটায়, খালি দেশর রাখুন না জানি দেশর হইলে ছেলেরা কিছু নষ্ট হয়ে যায়। বাইরা বালা জায়গাত দেখা ফোড়ার ব্যাপারে বাইরা দেখা আর ফড়াইছেন না ছেলেরা বাড়ির থাকি বার করি বাইরা দেখা দেশ ইয়া টেকা ঢুকবো গ্রাম ইয়া টেকা টুকা ঢুকবো, তবে খোঁজ খবর লইবা ছেলে বেলাই নজারনি এটা খবর রাখতাম না দিয়া একবার লোক ছাড়িতাম না বলে জি না লাগা ছেলেরে বাইরা মানুষের খোঁজখবর লাগাইবার লাইনে আসেন বেলাই নিলে বাড়িতে লোক সারা পরামর্শ করক্কা কিতা করা যায় বেলাইনও যার গিয়া পরামর্শ করক্কা। এর জন্য বিশেষ করিয়া বাইরা গেলে মানুষের অভিজ্ঞতা বাড়ি, জ্ঞান বাড়ে মানুষের। দেখছেন নানি ছেলেরা বাইরা গিয়ালে আওয়ার পরে বাড়িত মারে হইবা বারে হইবা মাগ এখন বাড়িত ইটা চাহ ইটা কাপ দিয়ার চাহ খাইতাম না বলে এখানে বাইরা বালা বালা কাপও চাহ খাইছিল না, এখন আয়া দেখ ভাই আপনার 10 টাকি দরের কাপু আর চাহ খাইতা না চাইবা বাজার তাকি গে বিশাল তাকি বালা কাপ আনিয়ে চাহ খাইতা বদলিছেন না না পঞ্চায়েত। এখন দেখা যায় ট্রে লোয়া লাগের দামি, কাপ লোয়া লাগের দামি, শরবতর সেট লোয়া লাগের দামি, কারণ ইটাও আমরা পরিবর্তন হইতো। আমরা মুসলমান দিনে দিনে আমরা উন্নত হইতাম চেষ্টা করতাম, এটা যদি উন্নত হয় না আমরা যদি এদিকে অগ্রসর হই না আমরা দিনে দিনে আমরা পিছনে শর্ম। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমার যুবক ভাইয়ের খেয়াল করক্কা কয়েকটা জিনিস থাকি দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করবা। মদ যেটা আছে, ড্রাগস যেটা আছে, আর বিশেষ করিয়া গাঁজা যেটা নেশাযুক্ত জিনিস যেটা মানুষের লাইফ বরবাদ করে লাই, জীবনে একটা দাগ লাগি যায় বদনাম হয়ে যায়, ইটার তাকে জীবনে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দিতা আমিন। এর লাগে আমি
আল্লাহর দরবারে আমরা ভিক্ষা মাংতাম, আল্লাহ আমরারে মুসিবত দিছ, মুসিবত থেকে উদ্ধার খান্দা করো। যার জন্য আল্লাহর বন্দেগান যত বড় মুসিবত হোক না কেন, মুসিবতের পিছনে বালাই আছে। আল্লাহ কুরআন কইছেন বা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আলাম নাশরাহ লাকা সূরাত আছে, তোমার সামনে মুশকিল দেখা দিছে, এটার পিছনে জানিও বালা আছে। সামনে মুসিবত দেখা দিছে, এটার পিছনে অবশ্যই বালা আছে। কিন্তু মুসিবত পড়িয়া আল্লাহরে আপনি ডাকিতা, যত ডাকিবা তত আপনার ফায়দা বেশ। আর মুসিবত পড়িয়া যদি আউট হয়ে যান, যদি রশি লইলাই বা উস্তাদ লইলাই, বুঝাইছি, তে তো আর শেষ। আল্লাহ এটাতে হেফাজত করো, এটা উস্তাদ যাইবা না, এইভাবে ধৈর্য হারা হইবা না। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করো। আমি 2 নম্বরে একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিস ভালো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি দেন খাওয়াও। মানুষরে খাওয়ানি যেটা, এটা হইল ইসলামের মধ্যে বালা খাম। মানুষরে খাওয়াইলে হবে না, বাড়িতে নিয়ে মেহমান নওয়াজি করলে হবে না। যে কোনো মেহমান আইসুন, যা ভারণ খাবার কম। মেহমান বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনার কর্তব্য হইল যেটা আছে ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুধা নিবারণ করতা। আপনি যদি মুরুখ কাটিয়া জবে করিয়া পাক করতে করতে মেহমানের অবস্থা খারাপ হয়ে যাইব। যেটা আছে ওটা দিয়ে আগে মেহমান শান্তি করতা, বাদে বালা করি করক্কা মেহমান নওয়াজি। মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেক বরকত দিন, খাওয়াইলে কমে না। মাদ্রাসার ছাত্র জাগির রাখার চেষ্টা করেন। কিছু মানুষ আছেন, গড় আছে, সব কিছু ঠিক আছে, আমরা জাগির ছাত্র আমরা রাখি না, মনে করি গিয়ে বেজাল করব বা খাইলেইব কমে যাইব। আমার ঘর আপনার তোর দোয়া গেলে দেখবা একটার পর আর একটা 3 নম্বর বর্তমানে ছাত্র আছে। আল্লাহর বন্দেগান ফ্যামিলির মধ্যে 3 জন আছি, মনে করকা ফাঁকে দিয়ে একটা ছাত্র খাইলিরে বোঝা যায় না। যার কারণে 5 জনের ফ্যামিলি একটা বাচ্চা যদি মাদ্রাসার ছাত্র রাখন, এগিয়ে খাইলে আপনার রিজেক আরও দেখবা বরকত হইব। আর এক ছাত্র যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, সারা জীবন জাগির বাড়ির লাগি দোয়া করব। দোয়ার একটা রাস্তা জমিন আপনি থইয়া গেলাম। জাগির বাড়ি আমরাও যাই, দৌড়ে গেলে ময়তর খবর হয়ে আনলে কত মায়া জাগির বাড়ি। এর লাগি ব্যবস্থা ভালো আছে, সব কিছু ঠিক আছে। জাগির রাখক, কোরআন তিলাওয়াত করব, ওকে খাইব, দোয়া করবো, গুফড়ি আলিম হইলে হাফিজ হইলে দেখবা সারা জীবন মইয়ত আইব আপনার বাড়ি। আপনি মরিয়ালে জানাজাত আইব, দোয়া করব। জাগির বাড়ির লাগি দোয়া আলিম হলে ছাড়েন না, সব সময় দোয়া করেন বলে ও বাড়ি রইয়া খাইয়া বড় হইয়া আমরা মিয়া সাহ হয়েছি। মানুষরে খাবানি মেহমান নওয়াজি করা যেটা, এটা ইসলামের মধ্যে বালা খাম। এর লাগে রমজান মাস কোনো মসজিদও দেখবা এতেকাবর দোকান হামসার 2 থেকে 3 জন বা 4 জন দোকান না নিলা, এতেকাব অংশগ্রহণ করলা, করার পরে রানিংয়ে ঘুরিয়া বা গ্রামের কোনো একটা জিম্মা নিলা বলে আমি একদিন দিমু চাহির খানি দিমু সারা এতেকাবর সারার। ইলাও থাকি যাইতে পারেন কোনো মহিলা কোনো বাড়িত বলে এমন জিম্মা লইয়া আইসো, আমি এটা পারতাম না সারার রান্ধে খাওয়াইতাম। ইলা যদি কোনো বইন এখন জানিয়া রাখবা গো বইন, আপনি জানিয়া রাখেন আপনার সামনে জিম্মা লইছন, এতে কাপড় মানুষ একদিন খাওয়াইতা দোয়া লইতা, আপনি খুশি হইয়া খাওয়াইতা। কারণ আপনি যদি খাওয়াইন দোয়া পাইলা, আর না যদি খাওয়াইন না আপনি দোয়ার থাকি মহরুম হয়ে গেলা গিয়া। এতে কাপড় আমরা ডুবতে একদূরে ডরাই না, এতে কাপড় ডুবতে আমরা একদূরে ডরাই, বিলকুলই দাঁড়ো লই না। এতে কাপড় খালি ডর কি জানো কি তো হইব বলে না। বহুত ভালো এতেকাফ, সুন্নতে মুআক্কাদাও আছে, নফলও আছে, ওয়াজিবও আছে। এর লাগে এতেকাফ খরঞ্জানি পারলে 10 দিন এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা, যেটা মহল্লার পক্ষ থেকে 2-1 জন করলে আদা, বাকিগুলো আদায় করাই তার 2-1 জনের জিম্মাদারি যাবে। এমনি সওয়াবের উদ্দেশ্যে ঢুকা বহুত ফায়দা। মুতাকিফের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হোক, সুবহানাল্লাহ। ওয়া তাকরাউস সালাম, অন্যরে তুমি দেন সালাম করিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় ফাও কিংবা তো না ফাও। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা হইলাম গিয়া মুসলমান, আমরার উপরে মুসিবত আইব, ধৈর্য আর আমরা হইতাম না। আল্লাহর যাতে আমদারে ধন সম্পদ দান করছে, খেয়রের আওলাদ দিছন এক সম্পদ, খেয়রের অটাল সম্পদর আল্লাহ মালিক বানাইছন। শুকরিয়া আদায় করক আল্লাহর দরবার। সম্পদ আল্লাহ যদি দেন না বাবা, জীবনে যত নিজে আশ্রি কোনোদিন জমাইতাম বাড়তাম না। আর সম্পদ যেটা আছে আল্লাহ দিছন, আমরা শুকরিয়া আদায় করতাম। সম্পদ খালি নিজের জন্য ব্যবহার না, সম্পদরে কিছু মিসকিন হলরে খয়রাত করতাম।
সম্পদ আমরা হকিররে আমরা কিছু দান করতাম, সম্পদ আমরা মসজিদও কিছু লাগাইতাম, মাদ্রাসার মধ্যে আমরা কিছু লাগাইতাম। যদি একবারে যদি আমরা মুঠ যদি শক্ত করিলাই হদিস হয়েছে তু কি ভাইও কি যে নলা বোতলর ডিভা মারন, ডিভা মারলার কিছু ডুববো নি পঞ্চায় বারোই বলু জি না তু কি ভাইও কি আইসি যেন বোতলও যদি কেবলা সাফ যদি ডিভা মারন ফরতো না ডুবতো না, ওলা মুঠ যদি শক্ত করিয়া কেউ যদি একবারে দেন না আইতো না। যার কারণে আল্লাহ কেউ আসতে মসজিদ হোক মাদ্রাসা, কোনো মাদ্রাসার চান্দা নেওয়া তাইজন হম হোক বেশ হোক সামান্য দিয়া দেওয়ার চেষ্টা করবা। ফকির আপনার বাড়িতে আসছে, ভিক্ষুক মানুষ আসার পরে আমরার দেশ কিছু মানুষের বদ আকিদা, ফকির বাড়িতে আসার পরে খাবার যদি তাকে আমরা হয় খাইলাই পরে দিমু, ইটা বুঝিন খানো মাসলা পাইছন হকির রে খাওয়াত বইয়া বাদ দিলে বুঝিন গরিব আই যায়। শুনছুন নি আপনারা কই বউ দমলো দমলো আমরা খাইয়া আর খাওয়াত বিক দিতে পারে না, সালর তলে হকির রে হারাইও না, হকির ওই জিমু বুঝেছেন। হে একজন ভিক্ষুক আপনার বাড়ি আসছে অসহায়, তারে সালর তলে নিয়ে সুন্দর করিয়া তারে খানি দেও, সে অসহায় ব্যক্তি খাই আপনার লাগি দোয়া করব। খাবার বেলায় আপনি ভিক্ষা দেখবা কোনো বাধা নাই, কারণ হে ভিক্ষা লই আরো 3-4 বাড়ি আঠিতে পারত। যার জন্য আল্লাহর বন্দেগান আপনারা শুধু মসজিদের রনক দেখে খুব ভালো লাগছে, বড় সুন্দর করে মসজিদ আপনারা বানাইতরা, মসজিদের স্ল্যাব হয়ে গেছে, এখন বাকি রয়েছে বলে প্লাস্টার হইতো, মসজিদের ফিনিশিং হইতো, প্লাস্টার হইতো, পরবর্তীতে মসজিদের দরওয়াজা জানালা লাগতোই না লাগতো। ইকান খাম আল্লাহ পুরা খরাইতই না আল্লাহর ঘরের খাম আল্লাহ পুরা খরাইব, আল্লাহ কুদরতি সাহায্য করবো। আগে বাপসলা নিয়ে আপনারা অতখান করতে পারবা জি না, আগে বাপসই নাই আল্লাহ অতখান করাইছে মাশাল্লাহ। ওলা খাম হইতো, খাম কমপ্লিট হয়ে এসি পর্যন্ত লাগতো বুঝাইছেন, এসির টানে কত নমাজ বাড়িব মসজিদে বুঝাইছেন। ইলা হয়েছে এক জায়গা মসজিদে এসি লাগিয়ালে পয়লা নয়া কয়দিন মসজিদে গিয়া নমাজ পড়বার জায়গা মিলছে না, যেসা কান্দ এক জায়গা বুঝাইছেন। এসি লাগছে 60টা, লাগার পরে জমা তো মানুষ বাড়ি গেছে, খালি এসির লাগি বুঝাইছেন। যার কারণে হোক তবে নমাজ তো পড়ি প্রায় এসির উচিলায় আইয়া ফড়ি ফড়ি আদত হয়ে যাব, ফড়ি ফড়ি আদত হয়ে যাব। যার কারণে এসিও আজকাল বর্তমানে প্রয়োজনীয় হয়ে গেছে। সুন্দর সুন্দর মসজিদ বানাইতরা বড় আর 2-4টা হয় না, 2টা এসি লাগাইলে যথেষ্ট, 2টা এসি। ইটা গড় ঘুরাওয়ার পরে এসির যখন মাত মাতিবা দেখবা সে বারোই বাবা 8টা এসি দিলাইবা বুঝেছেন নিমা। এর জন্য আল্লাহকে আসতে মসজিদ খানটা ফুরো হইতো। আমি আরজ রাখবো বাক্যার সময় আলোচনা করছি, মৌলানা আলিমুদ্দিন সাহ মহদ্দিস সাহ ফিসনে তাই তশরিফ আনবা। আমি তোরা সৎকা যদি লই সৎকা লইয়া দোয়াও কবুল আল্লাহকে আসতে আমি আশা রাখবো আপনার খেদমত আপনারা যদি সৎকা দেন তে দোয়া করে রইমু। আমরা মুসিবত আল্লাহ দূর করতো, কোনো নেক ইরাদা যদি থাকে মসজিদের গড় যত সুন্দর বানাইতাম পারবো, মহল্লা সুন্দর হইব, নিজের গড় যারা সুন্দর বানাইবার চেষ্টা করি 10 জনই মসজিদ দিকানলা সুন্দর হইতো, হইতই না ওই তো আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। 1 নম্বরে কোন সাবে কোন ভাই ইতে পারবা দেখি হকা চাই আল্লাহর গড় খানো আমি দোয়া করবো সারা লাগি, হয় আপনার মা নাই কিংবা তো বাবা নাই, কিবা তো আপনি কোনো মুসিবত যে কোনো আপনার দিল ইরাদা রাখি আপনি দেখবা আল্লাহর গড় খানো ফারবানি ইলা বলে আমি দিমবা 5,000 টাকা বা আমি দিমবা 2,000 টাকা বা আমি দিমবা 1,000 টাকা, ইলে একজন ভাই একজন সব ভাড়া হয় না হয় না বলে আমি দিমবা আল্লাহকে আসতে মসজিদের গড় খানো যদি দেন তো চূড়া সৎকা লইম আর দোয়া করলিম বাদে দিবা মহদ্দিস আবরাত আসন নিলা সেও কোনো ভাই আল্লাহকে আসতে মসজিদের গড় খানো সাহায্যকারী নাই নি কেউ একজন ভাই বারক্কা চাই আল্লাহকে আসতে মসজিদে 1,000 টাকাও গেলা বড় কই মাশাল্লাহ। ই মুরব্বী সাহেব বিসমিল্লাহ আরম্ভনি 500 টাকা কইছে। আপনার নাম লেখক তার নাম কিতা? আয় আল্লাহ সিরাজুল হক তাফাদার সাহেব দিবা 500 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও, খাস করে তান মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদানোর তামাম মুর্দিগান অকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ সিরাজুল হক সাহেবের হায়াত কান্দা আপনি দরাজ ফরমাও। আল্লাহ নবী যে ফরমান সদকা দিলে হায়াত বাড়ে আল্লাহ ও তাজিদু ফিল উমর। আল্লাহ আপনার বন্দার হায়াতর জিন্দেগিরে দরাজ ফরমাও। জেলা মসজিদর গড় সাহায্য খড্ডাই আল্লাহ আপনার বন্দার হর গাটল আপনি সাহায্য খান্তা করিও আমিন। আসুন নিলা খেও মাশাআল্লাহ। আপনার নাম? শামীম আহমদ ভাইয়া দিবা 200 টাকা। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আকিল আলী তাবাদার সাবর তো মা নাই
ও আচ্ছা আচ্ছা, আমি আর কই মা নাই, মা আসন আল্লাহ তার হায়াত দরাজ করছো, দোয়া চাইছো না? আয় আল্লাহ কিলাল ইত্তাফাদার সাবর খাস করি তার মা জননী জমিন বাকি আসন আওলাদে দোয়া চাইছন তার মার জন্য। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও, খাস করে তার মার হায়াত কান্দা দরাজ ফরমাও, বাবারে মাফ করিয়া দেও, আপনার বন্দার বদনের মধ্যে আরামদান ফরমাও। আল্লাহ মা জননীর দোয়া খান্তা আওলাদের উপরে বাকি রাখো। আরেক ধরে 200 কিতা বসলো শামিম ভাইয়া দিবা 200 টাকা আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। জি আপনার নাম কিতা? কিতা নাম? সিরাজুল মিনহাজুল ইসলাম ভাইয়া দিবা 500 টাকা নান। আল্লাহ খাস করি আমার এই ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করি আল্লাহ আমার ভাইয়ের মার খানদান বাবার খানদান আর তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও। মাশাআল্লাহ। হাবিবুর রহমান সাহেব 1000 টাকা। আল্লাহ হাবিবুর রহমান সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত খানদা দরাজ ফরমাও। ডেকারেটার্স মাইক খুব বালা ঘুরিব বেথালা দুর্দান্ত বালা এমনি তার ফয়লাও কইছে না, সাউন্ড বক্স হয় না জানি, এই বাজু ঠিক আছে, গাছে দিয়ে জোরটা মনে লাগা কই বাজু দরকার নেই, খুব সুন্দর সেটিং হয়েছে। অপারেটর ডেকারেটার্স পাইয়ে দিছেন আল্লাহ 500 টাকা। আর ও মুরব্বী সাহেব দিছেন 1000 টাকা। হাবিবুর রহমান সাহেব খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এই মুরব্বী সাহেবের হায়াত কান্তা দরাজ ফরমাও, তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান তামাম মর্দে গান্ডে মাফ করে দাও। আল্লাহ আমার এই ডেকারেটার্স ভাই যে আছেন অপারেটর ভাই তান ব্যবসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও। আপনার নাম? আলমাস উদ্দিন ও আব্বাস। আব্বাস উদ্দিন সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ আব্বাস উদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও। খাস করে তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার হায়াতর জিন্দগি দরাজ ফরমাও। আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদরে আপনি পুরা ফরমাও। আল্লাহ আপনার বন্দর হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন। আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা বড় খুশি হইয়া মসজিদর ঘর দিল খুলিয়া সাহায্য করডা ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলের হর নমুনা সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। মাস্টার আব্দুল সবুর না শুকুর সাহেব? মাস্টার আব্দুল শুকুর সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ মাস্টার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করে তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার বাড়াই দাও, অবাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়ে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার জিন্দগিরে আপনি উজালা ফরমাও আমিন। মাশাআল্লাহ 1000 টাকা 3 জন হইছ আর 500 টাকা বলা 3-4 জন হইছ। ও 500 আর 1000 যার জবর হয় 500 আর যেন ফারন্তি 1000 করে দেখবা। 1000 করে যদি 10 জন হইতে জানলাম মানে 10,000 টাকা হইছে। তুই আর খেয়াল করো কাছাই আস্তে আস্তে দিবা, দুইবারেও দিন জানি আসন নি লাখাও আর আসন নি কোনো ভাই 1000 টাকা করিয়া দেনেওয়ালা বা 500 করিয়া দেনেওয়ালা বাদে খালি ওয়াজ হইব, ওয়াজ শুনবা না। শামিম ভাইয়া দিবা 1000 টাকা। আল্লাহ 500 টাকা 500 টাকা দিবা আল্লাহ খাস করি আমার শামিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। জি আল্লাহ আমার শামিম উদ্দিন ভাইয়ের খাস করে তার মা বাপরে মাফ করিয়া দো, রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দাও আমি। ও 1000 কইছেন দুইজনে? আলিফ উদ্দিন সাহেব 1000, আকিল উদ্দিন সাহেব 1000 না। আয় আল্লাহ দুইজনে দিছেন 2000 টাকা। আল্লাহ খাস করে আপনার বান্দা আল্লাহর সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তানজানোর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মর্দে গান্ডে মাফ করি দেও। আল্লাহ আপনার বান্দা আল্লাহ রিজিকের দরওয়াজারে খুলিয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দা আল্লাহর হর নমুনারে বালাই মক্তবর ছাত্র রিজওয়ান তাফাদারে দিছেন 100 টাকা। আল্লাহ বাচ্চাগুলোর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, বাচ্চাগুলোর হায়াত দারাজ ফরমাও। হাজি নাসির উদ্দিন সাহেব দিছেন 500 টাকা নগদ। আল্লাহ তান সৎকারে কবুল। জাকির হোসেন সাহেব দিছেন 200 টাকা নগদ। আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমির হোসেন সাহেব নগদ দিলাইছেন 500 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ দেখছেন আর তোরা মসজিদর মাশাআল্লাহ মাস্টার সাহেব এমপ্লয়ি বনো হাজি সাহেব গতবার হজ গিয়েছিল ও 2300 না তে তো আমরা আসলাম একলগে দেখতা এখন লাখ লাখ মানুষ ইয়া আল্লাহ
নিজের মানুষ তো কাইয়া মিলে না, যে গল্লিত যাও যে বায় যাও, হায় রে কত মানুষ কত আল্লাহর মায়ার বন্ধা হল গেছলাম বুঝাইছো, সে হারে চিনতো সে হারে থুকাইয়া পাইতা। যার কারণে বিশেষ করিয়া বুঝা গেছে এটা মানুষের ফ্ল্যাটও গিয়া আসলাম আল্লাহ হাজি সাহেবে দিবা 5,000 টাকা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার বাড়ি দেখনেওয়ালা মেহমান, আল্লাহ হাজি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মসজিদের ঘর বড় দিল খুলিয়া 5,000 টাকা দিছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার সম্পদ দিসলা গতিকে আল্লাহ বড় পালা এক জায়গাত মসজিদের ঘর সম্পদটা লাগাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ সৎকার বদৌলতে হাজি সাহেবের হায়াত কান্দা দরাজ ফরমাও। আল্লাহ তান গোষ্ঠী গাড়া তামাম মর্দে গান্ডে মাফ করে দেও। যারা গেছেন আল্লাহ আপনার বাড়িত বারবার যাবা খান নসিব করো, যারা গেছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত খান্তা করো, আপনার বাড়ির মেহমান বানাইয়া আপনি মত খান্তা করিও ইয়া আল্লাহ আমিন। আসন নীলা খেওয়ার ও মসজিদর গরখানো মায়া কর্তা দয়া কর্তা দোয়া খেও যদি ও নিয়তে দেন বলি আল্লাহ মসজিদর গড় আমি সাহায্য করবো, ও মসজিদর কিবলা কাবা গড় আমার নিতায় ও একটা ওসিলা। এর কারণে বিশেষ করিয়া খাস করিয়া দেখেছেন আসন নিলে ও নিয়তেও বলা 500,000 করে আরো কয়জনে হক কাতেও দোয়া করলিম 7টা বাজে যান পরবর্তী মহাদিসা বাই যাবা নিশ্চয়। যার কারণে আপনারা কাজ করিয়া আরো 500,000 করে কয়েকজনে দেখবা দোয়া করলিম আর কয়েকজন সাহেবে দেখবা। মাশাল্লাহ আপনার নাম শরীফ উদ্দিন নেন কত 500 নি শরীফ উদ্দিন বাইয়ে দিবা 500 টাকা। আল্লাহ শরীফ উদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও, খাস করে তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ শরীফ উদ্দিন সাহেবের রুজি রোজগার বাড়াই দেও, তা না ওলা তোর জিন্দগির উজালা ফরমাও। 2 নম্বর খেয়ে কইসলাম না জাকির হোসেন সাহেবে দিও 500 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ জাকির হোসেন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। ও বাবার জিন্দগিরে দূর ফরমাও, ও কালাল রিজাক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আল্লাহ জাকির হোসেন সাহেবের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদ খানাইন তার আপনি পুরা ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলোর নেক ইরাদা খানাইন তার আপনি পুরা ফরমাও। হো মুরব্বী সাহেব নাম কিদা জমির উদ্দিন সাহেব আল্লাহ 1,000 টাকা। আল্লাহ জমির উদ্দিন সাহেবে মা বাবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করে আল্লাহ তার মা বাপরে মাফ দেও, মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদান ওর তামাম মর্দে গান্ডে মাফ করি দেও। আল্লাহ খাস করে আল্লাহ জমির উদ্দিন সাহেবের হায়াত কান্দা দরাজ ফরমাও, হর নমুনার বালাই নসিব ফরমাও, রিজেকের দরওয়াজারে আপনি খুলিয়া দেও আমিন। মাশাআল্লাহ আরো তোরা দেখো সাইড সাইয়ার 10 কাটা যেত জি রাশিমউদ্দিন তাফাদার সাহেবে দিবা 500 টাকা। আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, হর নমুনার বালাই নসিব ফরমাও, রিজেকের দরওয়াজারে খুলিয়া দাও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। আমি চাইমু মসজিদের গড়খানো সেলেফ নিশ্চয় সিলিং প্লাস্টার হইব বা আরো প্লাস্টারের বেজার খাম বাকি আছে, মানে বালি তো বেশ দাম নেই হস্তা বালি দিন না ও ছোটো মেজিক এক মেজিকে মানে 1 CMI না ও বালি দেখুন আল্লাহর গড় খানো লাগতো বা বালি দেখতেছেন বলে আমি এক গাড়ি দিমু কত হইব 800 বা 1000 হইব না 800,000 তো হইব, দাঁড়ো হইলে 800 মিলে 900 মিলে উর্ধে 1000। এক গাড়ি বালি দেখিছেন খেয়ে দিবা, 1-2 গাড়ি বালি দেখছেন দেখি খেয়ে দিতে পারবা আল্লাহর গড় খানো বলে মসজিদের গড় খান জি একটি পার মাশাআল্লাহ লাগবাই গেছি হো বড় খান নি 6 চাকার না 12 চাকার হয় একটি পার করে 6 চাকা এখানে আছে আর এখানে আছে 12 চাকা না ওই যে টাইম বুঝিয়ে দিবা 12 চাকা যদি কোনো সিভাবে আমায় না বাজেতেও হ্যাঁ 6 চাকা উবালা 12 চাকা একটি পার বালি হইলে 10 CM মনে আইও না 4 CM ওতে ছোটো খান মনে হোক যাইও ও হলুদ কালার হয় চোখ ওখান উবালার 4 CM কম নাই রে 4 CM গাই গেছি 4 CM বালিয়া সিলিং নামিয়ে আইছি বুঝাইছো ইটা 1 CM খাইব 2 গে হোক হয় 4 CM বালি দিলাইবা মানে গাড়ি বালি ইবাই নাম কিতা বদরুল হক ভাই আল্লাহ আপনার বন্দায় আল্লাহ মসজিদের গড় খানো আল্লাহ বালি দিতরা বহুত বড় সাহায্য করছেন ইয়া আল্লাহ
আল্লাহ আমার বদরুল ভাইয়ের ব্যবসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও, খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার রুজির দরওয়াজারে খুলিয়া দেও। আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও। যত বন্ধ হলে মসজিদের ঘর দিল খুলিয়া সাহায্য করডাইয়া আল্লাহ, ইতা বন্ধ হলে আপনি দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান খান্তা নিয়ে বানাও রে ভাইয়া আল্লাহ। মাশাআল্লাহ, বালি বালি মোটামুটি সাইড বাক্কা বয়ে গেছে। আর আসুন দেখো বালি দেনেওয়ালা, আরও একজন বালি দেনেওয়ালা বলে না আমি বালি দিতাম না, আমি সিমেন্ট দিব। সিমেন্ট দেনেওয়ালা দেখো না, সিমেন্টওয়ালা 1 ব্যাগ 2 ব্যাগ। আপনার এই সিমেন্টটিকে ও গড় লাগবে। আল্লাহর গড়, মসজিদের গড়, যে গড় দুনিয়ার গড়র লাগে কোনো তুলনা হইতে পারে না। খের ক্ষমতা আছে নি মসজিদ ওখানোর মাল নিয়ে নিজের গড় লাগাইতা যাইজ তো না, বেকার বরবাদ হয়েছি। আনোয়ার হোসেন ভাইয়ে 2 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ, খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিছেন মসজিদের গড়খানো, আল্লাহ দিল কুলিয়া সাহায্য করছেন। আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব ফরমাও। রিজাকর দরওয়াজারে খুলিয়া দে ও বাবা, জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজাক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। মাশাআল্লাহ, সিমেন্ট আরও দেখবা চাইন দেখি ওলা 1-2 ব্যাগ কইয়া দেখবা। আগামী বছর দেখা যাইতো প্লাস্টার হয়ে গেছে, আগামী বছর দেখা যাইতো প্লাস্টার হয়ে গেছে গিয়া। খাস করে সিমেন্ট দেখবা চাইন দেখি আরও 6 ব্যাগ প্লাস্টার কাম কমপ্লিট হয়ে যেত গিয়া। ও আপনার আরও মসজিদ আপনারও একটু খেয়াল করে দিতাম। ওই এক উসিয়ালে আজকে দিতরা সাক্ষী বানাইয়া সবে দেখরা, ফরিস্তা তো সাক্ষী সাক্ষী, ইনসানও সাক্ষী, সারা সাক্ষী। আপনার এই সৎকা যেটা আছে সেই সৎকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হর বলা মুসিবতরে আল্লাহ আসান করব। যার কারণে সৎকা এমন এক ইবাদত, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সৎকায় মানুষের বলা মুসিবত তো খালি ওয়াজও করছি, ধৈর্য ধার, সবর মুসিবতর ওয়াজ, সবর মুসিবতর ওয়াজ। আমরা জীবনে সবর করা এই সাবিরিনগুলোর ওয়াজ রয়েছে, কইলাম সর্বশেষে কই ও আয়াতর ব্যাখ্যাও রয়েছে। কিয়ামতের দিন সাবিরিনগুলোরে আল্লাহ কিতা করবা ওখান ফুরাই নিমু, লাস্টে ফুরিয়েও দোয়া করলিম দেখি তোরা সৎকা দেখবা চাই দেখি আরো কয়েকজন বাকি রয়েছেন। আল্লাহ মতে এখন মাঝে মাঝে বেজানে বাকি রয়েছেন দেখবা চাই আরো 500, 1000 বা সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ ওলা দেওয়ার চেষ্টা করক্কা। আল্লাহ আপনার সৎকারে কবুল করক্কা, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর সেও আসুন 10, 20, 50 দেওয়ার খেয়াল আছে, ইচ্ছুক আছে, দিবার খেয়াল হইলে দিলাপকা উঠি উঠি বা ফাঁকে দিয়ে একজন 8 টাকা দিলেই বা দেওয়ার যদি এলা খেয়াল থাকে উঠি আইতরা না, ফাঁকে দিয়ে এমনি একজন 8 টাকা তা নাতে হাতে দিলেই বা। আর আস্তে আস্তে আপনারা পরবর্তী অতিথি লইয়াই যাবা। আমি এক দোয়া করে লইমু খাস করিয়া। মোহতরম হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমরা মুসলমানের কুলে জন্ম দিয়েছেন, যার কারণে আজকে তকি মাথা দিয়া পাক পবিত্র ঘর মসজিদের মধ্যে সারা জমা হয়েছি। আল্লাহর যাতে আমরারে এই ইমানি হালতে জমিনও রাখতা, ইমানি হাইসিয়তে রাখিয়া দুনিয়ার জমিন থাকি ইমান লই আমরা বিদায় হওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم ارحم الجميع برحمتك وأسكننا بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. والله আপনি এমন এক জাত
মানুষরে খান্দাইতে পারো, হাসাইতে পারো রে ভাই আল্লাহ। আল্লাহ আপনি এমন এক জাত, মানুষরে গরিব বানাইতে পারো, ধনীয় বানাইতে পারো ইয়া আল্লাহ। আল্লাহ আপনি মানুষে বাদশাহ বানাইতে পারো, ফকির বানাইতে পারো, ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ। আয় আল্লাহ মানুষে আওলাদ দিয়াও মানুষে হাসাও, খেয়ার আওলাদ না দিয়াও খান্দাইতে পারো ইয়া আল্লাহ। আয় আল্লাহ কত মুসিবত জাদা হলি মাহফিলের মধ্যে আমরা আছি, হাত বাড়াইছি ইয়া আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার এক জমাত মানছি আল্লাহ, আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দে আল্লাহ। আপনারে মাফ দেও, আপনার মাইয়ার বাবারে মাফ করি দেও আল্লাহ। আপনার কবরবাসী মাই বাবারে কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ। আমরা মুসিবত জাদা হলাছি আল্লাহ, আমরার মুসিবত থেকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ। আমরা রিজেকের দরওয়াজার খুলি দেও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও, হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মুসলমানের ভাইয়ান মা বাবা বনিন চাইতে গিয়া রুজি রোজগারের কারণে বাড়িঘর ছাড়িয়া আল্লাহ ইতা বহিরাজ্যে বহিরাষ্ট্রে আসুন দে ভাই আল্লাহ। আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি জালিম দুশ্মন থাকি আপনি অ্যাক্সিডেন্ট থাকি নিভাইয়া বাছাইয়া রাখিও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ। যারা বিমারি হল বিমার থাকি শিফা এনায়েত দান ফরমাও ইয়া আল্লাহ। লক্ষানে বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বোন হলের মাফ করি দেও আল্লাহ। যারা বুঝরা না বুঝিয়া মদ খাইত্রা গাঁজা খাইত্রা ইয়া আল্লাহ। আল্লাহ ইতারে গুনার কাম থাকি বাঁচাও, বাকি মুসলমান হকলরে বুড়া কাম থাকি আপনি হেফাজতে রাখিও। আমরার মুসলমানের আওলাদ হকলরে আল্লাহ এই ধরনের নেশাযুক্ত জিনিস থাকি আপনি হেফাজতে রাখরে ভাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মহল্লার তাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করে দেও আল্লাহ। আমি গোলামে কইতে না কইতে আপনার বন্ধ হলে 5,000 1,000 আল্লাহ 500 200 100 বালি দিয়া সিমেন্ট দিয়া আপনার বন্ধ হলে মসজিদের ঘর খানো সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ যেটা বন্ধ হলে পকেট থাকি টাকা বাইর করিয়া দিছ, ইটা বন্ধ হলোর পকেটে কোনোদিন খালি করিও না ইয়া আল্লাহ। যারা দিতে পারছেন না অকাতে মানছে না দেওয়ার মনে আছে আল্লাহ। আল্লাহ ইতা বন্ধ হলো রুজির দরওয়াজারে খুলিয়া দেও, ইতা বন্ধ হলের বেশি করে দিন ইসলামের খেদমত সাহায্য করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ভারতের জমিনে শান্তি দান ফরমাও আল্লাহ। মসজিদ মাদ্রাসা গুলার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.